নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তিল পটল। এটা বানানো যেমন সহজ তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। তিল পটল বানাবার জন্য আমি এখানে 8টা বড় সাইজের পটল নিয়েছি। এই পটলগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পটলের খোসাগুলো অল্প অল্প রেখে আর অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু খোসা রেখেছি আর একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দুদিকের মুখটা একটু চিড়ে নিয়েছি। পটলের দুদিকে যে মুখটা একটু ঠিক এইভাবে একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো এর মধ্যে পটলের মধ্যে ঢুকে যায়। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তিল পটল বানাবার জন্য পটলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু তিল পটল, তিল তো লাগবেই, তাই আমি এখানে 50 গ্রাম সাদা তিল নিয়েছি। এবারে এই তিলটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তিলটাকে একটা মিহি পেস্ট করে নেব। এর মধ্যে দেব আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দেবেন। আর দেব অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে এই তিলটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, তিলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে তিলটাকে বেটে নিতে হবে। দেখুন, একদম পোস্তর মতো দেখতে লাগছে আর খেতেও কিন্তু একদম পোস্তর মতোই লাগে। একদম পোস্তর মতোই স্বাদ এই তিল পটলের। এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা করে নিয়ে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু পটলগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, পটলগুলো একটু কিন্তু ভেজেই নিতে হবে। পটলগুলো ভেজে নিলেই কিন্তু এই তিল পটলের স্বাদ বেশি ভালো লাগবে, তাই পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রঙের জন্য, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সমস্ত মশলাগুলো দিয়ে পটলের সঙ্গে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এই বেটে রাখা তিলটা দিয়ে দেব। তিলটা দিয়ে পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তিলটাকে বেশ ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে তিলটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, একদম সম্পূর্ণ কষে এসেছে। দেখুন, তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে পটল থেকে। এবারে আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেব মশলার বাটি ধুয়ে একটু জল। যে মিক্সিং জারে আমি তিলটা বেটেছিলাম সেই মিক্সিং জারে জল দিয়ে 1 গ্লাস মতো দিয়ে দিলাম। আরও 1 গ্লাস মতো, মোটামুটি আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই হবে। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর একটু গ্রেভিটা আমি শুকিয়ে নেব, মানে টানিয়ে নেব। এই তিল পটল কিন্তু একটু মাখো মাখো হলেই বেশি খেতে ভালো লাগবে। দেখুন, আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো অল্প সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু চিনি দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস, একেবারে রেডি আমাদের তিল পটল পরিবেশনের জন্য। এর স্বাদ কিন্তু একদম পোস্তের মতো লাগবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে এই তিল পটলটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও এইভাবে বাড়িতে তিল দিয়ে একবার পটল রান্না করে খেয়ে দেখুন। পোস্তর অনেক দাম, সবসময় আমাদের পোস্ত কিনে ওঠা হয় না, তাই সাদা তিল দিয়ে একবার তিল পটল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। পোস্তর স্বাদকেও হার মানাবে। একদম পোস্তের মতো খেতে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা তিল পটল খাচ্ছি না পটল পোস্ত খাচ্ছি। একদম পোস্তর মতো খেতে হয়। আপনারাও বাড়িতে বানান। আর বাড়িতে যদি এইরকমভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো।
আমার আজকের এই সহজ রেসিপি তিল পটল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আপনারাও বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসব পরবর্তী একটা এরকমই সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।